হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের নেমে যে মার্কেটে চলে এসেছি, নদিয়া জেলার অন্তর্গত বেথুডাহরি সবজি মার্কেট। গতকালকে আপনাদের বার্নিয়া মার্কেটে নিয়ে গেছিলাম, সেখান থেকে আপনাদের পেঁয়াজ আর রসুনের আপডেটে জানিয়েছিলাম। খুব সুন্দর ছিল পাইকের বাজারটা এবং আমদানিটা খুবই ভালো ছিল। আর দেখুন, গতকালকে যে পাইকের বাজার গিয়েছে সর্বোচ্চ দাম 7,800 টাকা কুইন্টাল প্রতি, যেটা পার কিলো পড়ে যায় 78 টাকা। তো আজকে বেথুডাহরি মার্কেটে কেমন যায় পাইকের বাজার, আপের দিকে ওঠে না ডাউনের দিকে নেমে আসে, তো জানবো। দেখুন, এখন কিছুটা দিন রসুনের যে পাইকের বাজারটা একটু বাড়বে, ঠিক আছে, একটু মনে হচ্ছে যে ধরে রাখবে, কোনো রকমভাবে কাটবে না, বুঝে গেল। তাছাড়া দেখুন, ওই যে বার্নিয়া মার্কেটে শুধুমাত্র আপনি পেঁয়াজ আর রসুনে পাবেন, তাছাড়া অন্য কোনো সবজি পাবেন না। আর এই যে বেথুডাহরি মার্কেটে সিজন বুঝে সব ধরনের সবজি পাবেন কম বেশি। তো দেখুন, আজকে বেথুডাহরি মার্কেটে শসা আছে, উচ্ছে রয়েছে, ঢ্যাঁড়স রয়েছে, এইগুলো কী দামে যায় পাইকের বাজার, তাছাড়া রসুন আর পেঁয়াজ তো রয়েছে, সেগুলো তো জেনে নেবো। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সোজা এখন চলে যায় মার্কেটের দিকে। আপনাদের শুরুতেই জানিয়ে দেয় যে উচ্ছে কত করে চলে যাচ্ছে পাইকের বাজার। তো দেখতে পাচ্ছেন এখানে সব নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো এখানে আঙ্কেলকেও দেখতে পাচ্ছি। তো আঙ্কেলকে প্রায় দিন আমি দেখিয়ে দেবো, প্রত্যেকটা হাটে আসতে আমার সাথে দেখা হচ্ছে। তো ওনার কাছে জিজ্ঞাসা করবো আজকে কত বস্তা নিয়েছেন। বলছে, আঙ্কেল কত বস্তা নিয়েছেন আজকে? 10 বস্তা মাল নিয়েছেন। বলছে আজকে কত করে দিয়ে দিলেন পাইকের বাজার? 20 টাকা পার কিলো। বলছি আজকে ডাক উঠেছিল না এমনি এক ডেকেই শেষ হয়ে গেল? কত টাকা থেকে? ওই 18 থেকে। মানে কতক্ষণ এসেছেন আপনি মার্কেটে? ঢুকেছেন কতক্ষণ? দুটোর দিকে ঢুকে। তো 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছেন। তো মার্কেটটা শুরু হলো কতক্ষণ হলো? যে ডাকটা 3টে থেকে ডাকটা শুরু হয়েছে। তো বেশিক্ষণ দাঁড়ালেন না? মানে প্রথমে শুরুতে বললো দিয়ে দিলেন মালটা। তো একটু দেখিয়ে দেবো আঙ্কেল কোথায় আপনার সেই মালটা। এই যে দেখে নিন। তো ফ্রেন্ড, এই যে এটা 20 টাকা পার কিলো শুরুতেই দিয়ে দিল মালটা। তো দুর্দান্ত কোয়ালিটির মাল রয়েছে। আর যে মালটা দেখতে পাচ্ছেন সবই কিন্তু দেশি কোয়ালিটির মাল রয়েছে। তো আঙ্কেলকে দেখেছেন সবই কিন্তু দেশি মাল আসছে। বলছি আঙ্কেল, এরকম আর কতদিন চলবে? কিরকম এখনো কত মাস চলবে এরকম? বৈশাখ মাস মধ্যে এরকম ভাবে চলবে কন্টিনিউ, প্রতিদিন তুলছেন মাল, তাই তো? তো দেখতে দেখুন ফ্রেন্ড, পরবর্তীতে আবার আপনাদের জানাতে শুরুতেই আপনাদের জানিয়ে দিলাম যেটা 20 টাকা পার কিলো বিক্রি হয়ে গেলো এই যে দেশি। আজকে বেথুডাহরি মার্কেটে খুব একটা বেশি ঢ্যাঁড়সের আমদানিটা দেখতে পাচ্ছি না। তো জানিয়ে দেবে ফ্রেন্ড যে কেমন এসেছে মার্কেটে। তো খুব একটা বেশি নেই। তো আপনাদের সামনে যতগুলো মাল তুলে ধরছে, তো এই রয়েছে, আর যা মাল ছিল সেগুলো চলে গেছে। তো দেখে নেবো আজকে কী ধরনের কোয়ালিটি রয়েছে। দেখুন, সবই কিন্তু হাইব্রিড মাল রয়েছে। তো হাইব্রিড মাল দেখতে পাচ্ছেন, সুন্দর কোয়ালিটির মাল রয়েছে। আর আজকে বিক্রি হয়েছে কী দামে এখানে লেখা রয়েছে, সে দামটা আপনাদের জানিয়ে দেবো। তো চলুন দেখুন, এই জায়গায় দেখতে পাচ্ছি যে সুন্দর কোয়ালিটির মাল রয়েছে, যেটা পার কিলো 15 টাকা করে বিক্রি হয়ে গেছে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন। আর যেটা কুইন্টাল প্রতি পড়ে যায় এখানে 1,500 টাকা, মানে 1,500 টাকা কুইন্টাল প্রতি পেয়ে যাবেন যে ঢ্যাঁড়স রয়েছে বেথুডাহরি মার্কেটে। গতকালকে আপনাদের বার্নিয়া জানিয়েছিলাম যে ওখানেও কিন্তু পেঁয়াজের পাইকের বাজারটা একটু ডাউনে ছিল। তার আগে বেথুয়া মার্কেটে ছিলাম, সেদিনও ডাউনে ছিল। তো আজকে কেমন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে একটা গাড়িতে পুরো লোড মেরে নিয়ে এসেছে। তো কত বস্তা রয়েছে আর কী দামে গেল, সেখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, ওনার কাছে জিজ্ঞাসা করবো। বলছি আঙ্কেল, কত বস্তা মাল নিয়েছেন আপনি? 26 বস্তা রয়েছে। কত করে দিয়ে দিলেন পাইকের বাজার? 6 টাকা পার কিলো দিয়ে দিয়েছে, যেটা কুইন্টাল প্রতি 600 টাকা। মালের কোয়ালিটি কেমন রয়েছে? ছোট, বড়, মিডিয়াম সাইজের? এটা কলিকাটা না বোনা পেঁয়াজ রয়েছে, যেটা মিডিয়াম কোয়ালিটি। বলছি এই যে 6 টাকা পার কেজি পেয়েছেন, এই দামে কি আপনি যেখান থেকে এসছেন গাড়ির তেল ভাড়া উঠবে? তো না, উঠবে না, অনেক লস। বলছে আর কবে এসেছিলেন? এর আগে এসেছি, কিন্তু এরকম বাজার যায়নি। আজকে খুবই খারাপ রয়েছে, খুবই বাজার খারাপ। এখানে কাটতে গেলে আমার 40 টাকা বস্তা, 40 টাকা বস্তা দিতে হচ্ছে। এবার ভাড়া নেবে 25 টাকা। এবার ধরেন আমার খরচ আছে কত মাঠে, তা সেই হিসাব করে দেখা গেল আপনার কাছে কিছু থাকছে না, একেবারে ইনভেস্ট করেছেন যা, তার থেকে আরো ঘর থেকে বেরোচ্ছে। তো দেখেন ফ্রেন্ড, এই যে সুন্দর কোয়ালিটির মাল রয়েছে, যেটা বোনা পেঁয়াজ রয়েছে, যেটা পার কিলো 6 টাকা করে আজকে চলে যাচ্ছে। এই যে আপনাদের সামনে যে 26 বস্তা মাল জানিয়েছি, একটা 6 টাকা পার কিলো চলে গেছে। তো এখন দেখুন আবার আপনাদের নিয়ে চলে এসেছে সেই পেঁয়াজের কাছে। সুন্দর কোয়ালিটির মাল রয়েছে, সাইজগুলো কিন্তু ওই কোয়ালিটি থেকে অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটির মাল রয়েছে, আর সাইজও রয়েছে। তো কী দামে গিয়েছে এখানে চাষি দাদা দাঁড়িয়ে রয়েছে। তো ওনার কাছে জিজ্ঞাসা করবো কত বস্তা মাল এসছেন। বলছে দাদা ভাই, কত বস্তা মাল এসছেন? 5 বস্তা নিয়ে এসছেন। তো আজকে কি প্রথম না এর আগে কোনো দিন এসেছিলেন? আজকে প্রথম শুরু করলেন যে ভালো কোয়ালিটির মাল সেটা নিয়ে আসা, তাই তো? তো আজকে কত করে পেলেন মার্কেটে? 8 টাকা পার কিলো, যেটা কুইন্টাল প্রতি 800 টাকা পড়ে যায়। এই যে আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা তুলেছে, বলছি আজকে যে পাইকের বাজারটা রয়েছে খারাপ রয়েছে না ভালো রয়েছে? খুবই খারাপ রয়েছে। এমন আশা করেছিলেন যে এই দামে যাবে পাইকের বাজারে, এত সুন্দর কোয়ালিটির মাল? 12 টাকা 13 টাকা ভেবেছিলেন যে যাবে। দেখুন 12 টাকা 13 টাকা এই কোয়ালিটি আশা মানে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই দাম যায়নি, যেটা পার কিলো চলে গেল 8 টাকা করে। সুন্দর কোয়ালিটির মাল রয়েছে। দেখুন বাজারটা একেবারে শুয়ে পড়েছে, যেটা
পেঁয়াজের। তো দেখতে দেখুন পরবর্তীতে আবার জানাচ্ছে যদি এর থেকে বেশি দামে যায় পাইকারি বাজার, তো শুনতেই পারছেন চাষিদের মুখে থেকে কেমন রয়েছে। মার্কেটে থেকে 6 টাকা 8 টাকা পাইকারি বাজার যাওয়া যে পেঁয়াজগুলো দেখিয়েছি, তো এখনও আপনাদের দেখাবো যে দেখতে পাচ্ছেন এখানে 5 বস্তা রয়েছে আর এদিকে 1 বস্তা রয়েছে খোলা। তো ওইখান থেকে দেখাবো যে কোয়ালিটি কেমন রয়েছে। তো ওখানে দেখিয়েছিলাম যে মোটামুটি ভালো কোয়ালিটির মাল ছিল, তো এখানেও দেখতে পাচ্ছেন দুর্দান্ত কোয়ালিটির মাল রয়েছে। মালগুলো সুন্দর শুকানো রয়েছে, একেবারে পাকা মজবুত মাল রয়েছে, একেবারে টাইট ফিট মাল। আর যেটা রয়েছে একেবারে যেটা বোনা পেঁয়াজ রয়েছে সেই বোনা পেঁয়াজ রয়েছে। আর পাইকারি বাজারে যদি কথা বলে এখানে দেখি যে কত গিয়েছে, তো ওদের তুলনায় তো অনেকটা বেশি গিয়েছে, যেটা 10 টাকা পার কিলো, যেটা কুইন্টাল প্রতি 1000 টাকা পড়ে যায়। এখানে যে কোয়ালিটির মালটা দেখতে পাচ্ছেন, গতকালকে তো আপনারা জেনেছিলেন যে বার্নিয়া মার্কেটে কেমন ছিল পাইকারি বাজার, তো আজকে বেথরডারি মার্কেটে কেমন রয়েছে জানিয়ে দেবো। শুরুতে আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা তুলে ধরতে সেটা একটু দেখে নিই যে কেমন কোয়ালিটির মাল রয়েছে। তো মালটা দেখতে পাচ্ছি সুন্দর শুকানো রয়েছে, মোটামুটি ভালো একটা রোদ খাওয়ানো আছে, যেটা পাইকারি বাজার সেটা বলছি। তার আগে বলবো কেমন সাইজ রয়েছে আর কোয়ালিটি কেমন রয়েছে। কোয়ালিটি এখানে দেখবেন আপনি বড় সাইজ, ছোটো সাইজ, মিডিয়াম সাইজের মাল রয়েছে, কিন্তু ফাটা মাল দেখুন সব ধরনের মিক্সিং মাল, এক কথায় সব ধরনের মিক্সিং মাল রয়েছে। আর যেটা শুরুতেই পাইকারি বাজার চলে গেল এই কোয়ালিটির মাল, দেখুন গতকালকেও কিন্তু এই কোয়ালিটির মাল খুব ভালো দাম গিয়েছিল, 52, 54, 50 তার নিচেও ছিল। তো আজকে দেখুন যেটা পাইকারি বাজার চলে গেছে 50 টাকা পার কিলো, যেটা কুইন্টাল প্রতি 5000 টাকা। এখানে যে কোয়ালিটির মালটা দেখতে যাবেন বেথরডারি মার্কেটে রসুন প্রায় অর্ধেক মাল ঢুকে যায়, কিন্তু আজকে দেখুন সে পরিমাণে আসেনি। তো দেখুন শুরুতেই আপনাদের একটা জানি যে সুন্দর কোয়ালিটি বল দেখি যে মিক্সিং মাল ছিল, তো এখন যে কোয়ালিটির মালটা আপনাদের সামনে তুলে ধরছি এখানে কোনো বিকল্প সাইজ দেখতে পারবেন না। তাহলে কি ধরনের সাইজ, যেটা ছোট সাইজের মাল রয়েছে সেই সাইজ। তো দেখবো ফ্রেন্ড যে কী দামে পাইকারি বাজার গেল, একটু অপেক্ষা করুন, আমি জানিয়ে দেবো যে কী দামে। একটু আমাকে খুলতে দিন এটা। দেখুন এখানে যেটা লেখা রয়েছে 45 টাকা পার কিলো, যেটা কুইন্টাল প্রতি 4500 টাকা পড়ে যায়। এখানে ছোট সাইজের যে মালটা দেখতে পারবেন, এখানে না মিডিয়াম দেখতে পারবেন না বড় দেখতে পারবেন, সবই কিন্তু ছোট সাইজ। আর তার থেকে একেবারে মিনি সাইজের যে মালটা সেই মালটাই দেখতে পারবেন। এখানে 2 বস্তা যে মালটা রয়েছে সেই 2 মাল। তো দেখি ফ্রেন্ড আজকে মার্কেটে কেমন আমদানি এটা হয় আর পাইকারি বাজার সর্বোচ্চ দাম কত করে চলে আসে। দেখতে পাচ্ছেন যে এখানে কাটা করছে যে মালটা, সেটা কি কোয়ালিটির রয়েছে একটু আপনাদের দেখিয়ে দেবো, তারপরে বলবো যে কত করে পাইকারি বাজার গিয়েছে। এখানে যে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে ওনার মালটা নিয়ে ওনার কাছে জিজ্ঞাসা। তো এখানে যে ধরনের কোয়ালিটি দেখতে পারবেন যে ফাটা মাল রয়েছে, সেই ফাটা মাল সবচাইতে বেশি। এই মালটা কীভাবে আপনি লাভ করতে পারবেন জানেন তো, এই মালটা একেবারে ঝরা রসুন বার করে ফেলতে হবে, ঠিক আছে, মালটা শুকিয়ে একেবারে বার করে ফেলতে হবে, ঝরা রসুনের মতন বিক্রি করতে হবে। দেখুন কী দামে গিয়েছে এবার জানিয়ে দেবো। দেখুন এই যে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, বলছে আঙ্কেল কত বস্তা মাল এসছেন? 5 বস্তা মাল। 5 বস্তা মাল এসছেন, সবই এই ফাটা মাল রয়েছে? সবই ফাটা মাল রয়েছে। ফাটা মাল বলছি কত করে বিক্রি করে দিলেন আজকে? আজকে ফাটা মাল রয়েছে, একটা রয়েছে 48, 50 আর একটা 46, 50। আচ্ছা 46 টাকা 50 পয়সা একটা বিক্রি করেছেন, একটা 48 টাকা 50 পয়সা বিক্রি করেছেন, মানে 1 বস্তা যেটা বেশি দামে বিক্রি করেছিলেন। 1 বস্তা। আচ্ছা তাছাড়া এই মালগুলো একটু কম দামে 46 টাকা 50 পয়সা বিক্রি করে দিলেন। বলছে ডাক উঠেছিল কত টাকা থেকে এই মালটা? ডাক হয়েছে 40 টাকা থেকে শুরু করে। 40 টাকা থেকে শুরু হয়েছিল। এই মালটা রোদ খাওয়ানো হচ্ছে কতগুলো? রোদ মোটামুটি রোদ আছে আমার 5টা 6টা রোদ দিয়ে 5টা 6টা রোদ খাওয়ানো আছে। এই মালটা এই মালটা কিভাবে বিক্রি করলে সবচেয়ে বেশি আমি লাভবান হব? হ্যাঁ ভালো আরো 4-5 রোদ দিতে, কিন্তু দিতে পারলে তাহলে এই মালটা 80 থেকে 90 টাকা কিলো বেচতে পারবেন, বিক্রি করতে পারবেন। তো দেখেন ফ্রেন্ড এই যে আপনাদের দেখিয়ে দেবো, বলে দিল এখনো দেখুন রোদ তো খাইছে, তারপরে এখন যত মাল আসছে সবই কিন্তু নিজের আবার নিজ দায়িত্বে রোদ খাওয়াতে হবে, রোদ খাই তারপরে রাখতে হবে, তাহলে পরে সবচেয়ে ভালো থাকবে। আজকে বেথরডারি মার্কেটে কিছু ভালো কোয়ালিটির মাল চোখে বাঁধলো, তো আপনাদের সামনে সেখানে নিয়ে চলে এসেছে। তো কি দামে গিয়েছে পাইকারি বাজার, কেমন কোয়ালিটি রয়েছে পরে বলছি, আগে জেনে নেবো যে কত করে গিয়েছে, কত বস্তা মাল নিয়ে এসেছে। বলছি দাদা ভাই আজকে কত বস্তা মাল এসেছেন? 3 বস্তা মাল এসেছেন। কত করে বিক্রি করে দিলেন? 7300 টাকা কুইন্টাল, পার কিলো 73 টাকা পড়ে যায়। ফ্রেন্ড বলছি কত টাকা থেকে ডাক উঠেছিল আপনার মালটা? 65 টাকা ডাক উঠেছিল। এই মালটা রোদ খাওয়ানো আছে কতগুলো? 7টা। বলছি এই মালটা কি স্টক করার জন্য পুরো প্রস্তুত রেডি হয়ে গেছে? এই এখন আমি কতগুলো রোদ খাওয়াতে হবে আমার নিজে, যদি আমি কিনে এখনো মোটামুটি 7টা রোদ খাওয়াতে হবে, তাই তো? তো ফ্রেন্ড এবার দেখাবো আপনাদের যে কেমন কোয়ালিটি রয়েছে। দেখুন এর মধ্যে যে সাইজটা দেখেছে আপনি, মিডিয়াম সাইজের বড় সাইজের যে মালটা রয়েছে সেই মালটা দেখতে পারবেন, আর 7টা রোদ খাওয়াতে হচ্ছে। আর আপনি এই মালটা নিয়ে যদি স্টক করতে চান তাহলে আপনাকে এখনো নিজ দায়িত্বে রোদ খাওয়াতে হবে মালগুলো। তো মালের দেখুন সাইজ আর সুন্দর কোয়ালিটির মাল রয়েছে, যেটা গোলদানার রসুন রয়েছে। ফ্রেন্ড তো পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছি, আর যেটা দেখিয়ে একটু আপনাদের দেখিয়ে দেবো যে কী দামে বিক্রি হয়েছে। এই যে দেখুন দাদার মুখে তো শুনেই নিলেন যে 3 বস্তা মাল রয়েছে। আর দেখুন যে 73 টাকা পার কিলো, যেটা কুইন্টাল প্রতি 7300 টাকা রয়েছে। এখানে যে ভালো কোয়ালিটির মার্কেটে এই যে দেখতে পাচ্ছেন যেটা 16 নম্বর ঘর, যেটা জয় বাবা তারকনাথ সবজি আড়ত, তো এই জায়গায় যেটা রসুন বিক্রি হচ্ছে আজকের বাজারে সবচাইতে ভালো ভালো কোয়ালিটির মাল আর ভালো দামে মাল বিক্রি হচ্ছে। তো শুরুতে আপনাদের একটা দেখিয়েছি 7300 টাকা কুইন্টাল প্রতি এখানে দাঁড়িয়ে রয়েছে 3 বস্তা, আর এদিকে 3 বস্তা রয়েছে। দেখুন এই কোয়ালিটির ভালো কোয়ালিটির রয়েছে। তো একটু সাইজটা ছোট পাবেন আর মিডিয়াম সাইজের মাল পাবেন। আর কালারটা দেখুন একটু মাটি লেগে আছে বলে সেরকম ইমেজটা দেখা যাচ্ছে না, কিন্তু সুন্দর কোয়ালিটির মাল রয়েছে। আর যেটা পাইকারি বাজারে গিয়েছে কত করে একটু অপেক্ষা করুন, আপনাদের জানিয়ে দেবো। এই যে দেখুন যেখানে 60 টাকা পার কিলো গিয়েছে, কুইন্টাল প্রতি 6000। এখানে যে কোয়ালিটির মালটা দেখতে পাচ্ছেন 3 বস্তা মাল রয়েছে। শুরুতে আপনাদের জানিয়েছিলাম যে বেথরডারে কোনো রকমভাবে রসুন দেখতে পেয়েছিলাম, তো বলেছিলাম যে আপনার এটা খুবই কম রয়েছে। তো আস্তে আস্তে দেখছি যে গাড়ি নিয়ে ঢুকছে মাল নিয়ে। তো দেখুন এখন আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা তুলে ধরছে কেমন রয়েছে। দেখুন সাইজে
যদি কথা বলি তাহলে মিডিয়াম আর ছোটো দানার যে মালটা রয়েছে সেই মালটা। তো কত বস্তা নিয়ে এসেছে এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, তোমার কাছে জিজ্ঞাসা করবো। বলছে আঙ্কেল কত বস্তা মাল এসেছেন? 7 বস্তা। 7 বস্তা মাল রয়েছে, সেম এই একই কোয়ালিটির মাল। বলছে আজকে এই মালটা কত করে বিক্রি করে দিলেন? 57 টাকা 50 পয়সা। 57 টাকা 50 পয়সা বিক্রি করে দিলেন পার কিলো, যেটা কুইন্টাল প্রতি 5750 টাকা পড়ে যায়। বলছি এই মালটা রোদ খাওয়ানো আছে কতগুলো? এটা 12টা রোদ খাওয়ানো আছে। আর এটা বলছি যে ডাক উঠেছিল কত টাকা থেকে? এটা 45 টাকা থেকে 57 টাকা 50। আচ্ছা 45 টাকা থেকে ডাক উঠেছিল। তো দেখুন ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা তুলে হচ্ছে সুন্দর কোয়ালিটির মাল রয়েছে, একবার দেখিয়ে দেবো যে কী দামে গিয়েছে আর জেনে নিলেন যে কতগুলো রোদ খাওয়ানো আছে। তার মানে দেখুন, যদি আপনি যদি নিজ দেয় তারও নিয়ে গিয়ে রোদ খাওয়াতে পারেন তাহলে খুবই ভালো হয়, নেওয়ার পর আবার আপনি স্টক করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো দেখুন এই যে যেটা 57 টাকা 50 পয়সা বিক্রি হয়ে গেছে, কুইন্টাল প্রতি 5750 টাকা পড়ে যায়। এখানে যে 6 বস্তা মাল দেখতে পাচ্ছেন, 7 বস্তা টোটালে রয়েছে। আপনাদের আজকে নতুন যে সাইড কাটা মাল এসেছে মার্কেটে সেই মালটা দেখাবো। তো আপনারা ভাবছেন যে এখনই সাইড কাটা মাল কি করে? দেখুন সাইড কাটাকে আমি কোনগুলোকে বলছি, এই যে দেখুন আপনাদের একটু দেখাবো। এই দেখুন দেখেছেন সাইড কাটা। তো এই মালটা যখন শুকিয়ে একেবারে স্টক করে রাখতে চাইবেন আপনি, এই মালটা পুরো সাইড কাটা মালই হয়ে যাবে। এইগুলো কি করে হয়েছে দেখুন, এইগুলো হয়েছে যখন তুলতে গেছে, তোলাতে এই জায়গায় যেটাতে তোলে সেই তোলাতে এখানে কোনো রকমভাবে লেগেছে, লাগার পরে দেখুন কেটে গেছে, যে কাটাতে আস্তে আস্তে যত শুকাবে ততই এরকমভাবে পচে যাবে, মালটা নষ্ট হয়ে যাবে। সাইড কাটা যাকে সাইড কাটা বলা হয়। তো এখানে সব ধরনের আপনি মিক্সিং মাল দেখতে পারবেন। দেখুন এখানে বড় রয়েছে, ছোট রয়েছে, মিনি সাইজের ফাটা মাল রয়েছে, এই সাইড কাটা মাল রয়েছে, সব ধরনের মাল রয়েছে। তো কত বস্তা রয়েছে? 3 বস্তা মাল রয়েছে। আর যেটা পাইকারি বাজারে গিয়েছে, এই যে দেখুন একটু অপেক্ষা করুন, আপনাদের জানিয়ে দেবো যে কী দামে গিয়েছে। এখানে দেখুন 51 টাকা পার কিলো গিয়েছে, যেটা কুইন্টাল প্রতি 5100 টাকা। এই যে মালটা দেখতে পাচ্ছেন এই মাল গিয়েছে। তো দেখুন আজকের বাজারে মোটামুটি পাইকারি বাজার যেটা রয়েছে সর্বোচ্চ দাম আপনাদের জানিয়েছি 73 টাকা। তাছাড়া দেখুন পাইকারি বাজার 50 টাকা বেশ ভালো রয়েছে আজকে বাজারটা, 50 টাকা কম দামে যে রসুনটা গিয়েছে পাইকারি বাজার সেটা জানাবো। তো এই মাত্র ডাক শেষ হলো। তো কত বস্তা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে 2 বস্তা মাল রয়েছে। আর সাইজের যদি কথা বলি একেবারে যে মিনি সাইজের মাল রয়েছে সেই সাইজ পাবেন এখানে। তো দেখেন এই যে দেখুন এই সাইজেরই মাল রয়েছে সব। তো কত দামে গিয়েছে পাইকারি বাজার তো দেখাবো, একটু অপেক্ষা করুন, একটু খুলে দেখি। যেখানে 30 টাকা পার কিলো গিয়েছে, যেটা কুইন্টাল প্রতি 3000 টাকা পড়ে যায়। এখানে যে 2 বস্তা মাল দেখতে পাচ্ছেন সেম একই কোয়ালিটির, এর কোনো ব্যতিক্রম সাইজ নেই। সাইজ বলতেই ছোট দানার যে মালটা সেই মালটাই রয়েছে এখানে। এই যে পেঁয়াজের যে পাইকারি বাজারটা এত তাড়াতাড়ি শুয়ে পড়বে চাষিরা কখনোই ভাবতে পারেনি। দেখুন চাষিরা যে পেঁয়াজটা নিয়ে আসতে গাড়িতে করে মার্কেট পর্যন্ত, সেই গাড়ি ভাড়াটাই উঠছে না পেঁয়াজ বিক্রি করে। তাহলে বুঝতে পারছেন পেঁয়াজের পাইকারি বাজার কোথায়। দেখুন আজকে যে পাইকারি বাজার গিয়েছে 6 টাকা, 8 টাকা, 10 টাকা। আজকে সর্বোচ্চ দাম 10 টাকা রয়েছে, আর সর্বনিম্ন যেটা 6 টাকা পাইকারি বাজার রয়েছে মার্কেটে। আমদানিটা মোটামুটি রয়েছে। তো আজকে রসুনের যে পাইকারি বাজার সর্বোচ্চ দাম রয়েছে 7300 টাকা কুইন্টাল প্রতি, যেটা পার কিলো পড়ে যায় 73 টাকা। মোটামুটি ভালো গিয়েছে আজকে পাইকারি বাজার। 70 টাকা রয়েছে, 65 রয়েছে, 66, 64, 60, 55, 54 ভালো আজকে মিক্সিং দাম রয়েছে। দেখুন একেবারে সর্বনিম্ন যে দামটা রয়েছে 30 টাকা পার কিলো, একেবারে মিনি সাইজের। দেখুন একেবারে সব মালের সাথে তুলনা করলে হবে না। 30 টাকার যে মাল রয়েছে একেবারে ছোট মিনি দানার যে মালগুলো সেই মালটাই 30 টাকা গিয়েছে, এক বস্তা ছিল। তার উপরে 37 টাকা রয়েছে, 40 টাকা। 40 টাকা থেকে শুরু হয়েছে মাল বিক্রি হয়, 40, 42, 45, 48, 50 এই দামে, বোঝা গেল। তাছাড়া দেখুন আজকে ঢেঁড়সের আমদানি কম রয়েছে পাইকারি বাজার, যেটা 12, 13, 14, 15 এই দামে গিয়েছে। উচ্ছেতে পাইকারি বাজার 18 টাকা, 20 টাকা পাইকারি বাজার গিয়েছে, মোটামুটি রয়েছে। ঢেঁড়সের আমদানিটা একেবারেই কম রয়েছে। ফাইনালি ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকুই, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।